ধরনীর বুকে যখন পাঠাবে মা আমিনার ঘরে পাঠিয়েছিলেন, সে সময় নিয়ম ছিল, রীতি রেওয়াজ ছিল, আরবের বুকে কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চাটাকে অন্য জনে এসে দুধ মারা দাই মারা নিয়ে যেত, তাকে লালন পালন করে দুধ পান করিয়ে বড় করে আবার ফিরিয়ে দিত, আর তার বাপ তার বিনিময়ে কিছু দিত। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ একটা এত সুন্দর ফুট করে বাচ্চা দিয়েছো, এই বাচ্চা দিয়েছো, কিন্তু এই বাচ্চা এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব? মা আমিনা বড় দুঃখ করে। আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে খবর আসে, মা আমিনা তুমি চিন্তা করো না, আমি তোমার কোলে কাকে পাঠিয়েছি তুমি জানো না। আল্লাহর তরফ থেকে কি খবর আসে, সেই দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখো, মা আমিনার দোলাই দেখো কোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো গহর সমতুল। মা আমিনার দোলাই দেখো কোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো গহর সমতুল। সে আশার পরে পড়ছে দেখো, সে আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গো। কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো গহর সমতুল। মা আমিনার দোলাই দেখো কোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো গহর সমতুল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর ছন্দের মাধ্যমে লিখছে। পিতার ছায়া ছিল না মাথায়, তবে জননীর জগৎ শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী কালে দিন বলে মা আমিনা ভাবে, নবী কালে দিন বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা কি হবে। তখনই এই খবর আসে, শোনো আমিনা বিবি, তখনই এই খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিনকে হয়ে ওর পাহারাদার, জিবরিল আমিনকে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কোলে লো, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কোলে লো। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে নিমের ফুল, মা আমিনার দোলাই দেখো কোলে নিমের ফুল। এই বিনাদানা খেজুর কি করে হলো, কবে থেকে হলো, মন দিয়ে শুনতে হবে। এই দুনিয়া আমার নবী যখন প্রচার করে, ইসলাম প্রচার করে, কেউ পাগল বলতো, কেউ পাথর ছুঁড়ে মারতো, কেউ নারী চালিয়ে দিত আমার নবীর গায়ে, এত রক্ত ছুটতো, পায়ে জুতা মুবারক আমার দয়ার নবীর পায়ে সঙ্গে জাপটে যেত, গরম দিয়ে সেই জুতা মুবারক বাড়াতে হতো, আমার দয়ার নবীর উপরে অত্যাচার করা হতো। একদিন একটা ইহুদি চিন্তা করলো, আমি মুহাম্মদকে বিয়োজিত করব, মুহাম্মদকে আমি বিয়োজিত করব, আর আমি সেই আরবের হবে তাকে সম্মান বেড়ে যাবে। কি করে? একটা খেজুরের দানা, একটা খেজুরের আটি উড়িয়ে, আর সেই একটা ওই আটিটাকে ভালো করে গড়িয়েছে, একটা খেজুরের দানা আগুনে ভালো করে পুড়িয়ে ভালো করে নিয়েছে, আর সেই দানা পোড়ানো হয়, কোনোদিন সেই দানা থেকে আর গাছ হয় না। তো আমার দয়ার নবীর নবী এসেছে, সেই দানাটাকে নিয়ে বলছে, শোনো মুহাম্মদ, তুমি দুনিয়াতে নবী বলে দাবি করো, তোমার আগে নবীরা এসেছিল, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বলতো, তুমি যদি সত্যি নবী মুহাম্মদ নবী হও, তাহলে আমি তোমাকে একটা পরীক্ষা করব, সত্যি যদি নবী হও পাস হয়ে যাবে, তোমার কাছে কলমা বলে মুসলমান হয়ে যাবে। কি পরীক্ষা? খেজুরের দানাটা বারটা বলছে, মুহাম্মদ আমি এই দানাটা দিচ্ছি, তুমি এই দানা থেকে একদিন এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। আমার দয়ার নবী দানাটা যখন আমার দয়ার নবীকে এই কথা বলে, আর সেই ইহুদি চিন্তা করে মুহাম্মদ ভয়তে পালাবে না, আমার দয়ার নবী খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলছে, শোনো ইহুদি, তোমার সামনে দানাটা তুলে দিচ্ছি, এই দানাটা শুধু গাছ হবে না, একদিন একটা গাছ হবে, এই গাছে ফল হবে, এই ফলকে
তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছাতে। যখন এই কথা বলে ইহুদি সাথীরা বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে তোমাকে পড়িয়ে দেখায় মোহাম্মদ কোনো জাদু জানে পারবে না। তারপর কি ঘটনা হয় নবী ছবির মাধ্যমে লিখছে বলতে এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে যায়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে যায়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে দানারে ফল খাবে, বলে দানারে ফল খাবে গো কাউকে হতে তুমি এসে, এই দানারে ফল খাবে গো কাউকে হতে তুমি এসে। আর ভাবে হতে শস্য যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে নেয়। ইহুদি ভাবছে যদি সত্যি মোহাম্মদ কাঁদবে করে থাকে আমার ইজ্জত থাকবে না। ওই ইহুদিরা ঘুম হয় না, এইদিক ওদিক করছে। আর সেই ইহুদি আমাদের নবী যেখানে দানা পুঁতেছিল আস্তে গভীর গিয়ে দেখে কেউ নেই, দানা করছিল চুরি করে তুলে নেয়। চিন্তা করছে এবার মোহাম্মদ গার করে দেবে, আমি দেখবো। আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে, কারোর বাপের ক্ষমতা নেই তাকে দুনিয়া ইজ্জত করে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে ভাবে বিগতি সত্য যদি দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে নেয়। আর পরের দিনে সেই ইহুদি নবীর সাথে যেতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে যেতে যায়, দিয়ে দেখে সেটাই তাজা হয়ে ফল ধরে নবী তাকে কেজির ঘাটে, নবী তাকে কেজির ঘাটে সে গাছে খেজুর খেতে দেয়, নবী তাকে কেজির ঘাটে সে গাছে খেজুর খেতে দেয়, সেই খেজুর ঝুড়িয়ে বলে ইহুদির দানা গো। আমার নবী সেই গাছ থেকে খেজুর খেতে থাকে, দিচ্ছে খা। সে একটা দুটো তিনটে খাবার পরে বলছে শোনো মোহাম্মদ আর খাবো না, কিন্তু একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? শোনো আরবে খেজুর গাছ আছে, সব গাছ যদি খেজুর হয় আর সব খেজুরের মধ্যে দানা যদি হয়, কিন্তু তোমার এই গাছ হয়েছে কিন্তু খেজুর হইতে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার? আমার দয়ার নবী কাউকে 63 বছর কোনদিন কারোর মনে কোনদিন কষ্ট দিন আর সেদিন করে দিতে পারে। আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয় আর শেষ পর্যন্ত আর কি বলে সেই ইহুদি নবী ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর জেগে বলে ইহুদির দানা গো। নবী বলে গাছের দানা, নবী বলে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই দানা গাছের খেজুর দানা আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ